এখন তো পাকা আমের সিজন চলছে, আর তাই পাকা আম দিয়ে চলছে বিভিন্ন রকমের রান্নাবান্না। তাহলে পুডিংটাই বা বাদ থাকবে কেন? তো আজকে আমের পুডিং বানাবো, সঙ্গে থাকবে ক্যারামেলের টাচ। তো পাকা আম দুটো টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেইগুলোকে একটা মিক্সার মেশিনে দিয়ে দিলাম, এটাকে পিউরে বানাবো। চিনি দিয়ে দিলাম 4 চামচের মতো, আর এখানে দুধ দেব ওই একই বাটিতে মেপে 1 বাটি দুধ দিলাম, দিয়ে একটা ভালো স্মুথ পিউরে বানিয়ে নিলাম। তো দেখুন পিউরে রেডি। এইবারে একটা বাটিতে নিয়েছি কাস্টার্ড পাউডার, ছোট চামচ দিয়েছি 4 চামচ নিলাম কাস্টার্ড পাউডার, তার সাথে ঠান্ডা দুধ একটু মিশিয়ে রেখে দেব। কাস্টার্ডের এই যে ফ্লেভারটা, এটা কিন্তু পুডিংয়ে খুব ভালো লাগে। কাস্টার্ড পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু এটা বাদ দিয়েই বানাতে পারেন। এবারে ক্যারামেলটা বানাতে হবে, তার জন্য এখানে 4 চামচ চিনি নিয়েছি, নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একদম লো ফ্লেমে ক্যারামেলটা তৈরি করতে হবে। প্রথম কিছুক্ষণ এটাকে একদমই হাত দেওয়ার দরকার নেই, এটা আপনা থেকেই কিন্তু ফুটতে ফুটতে দেখবেন একটা কালার চলে আসবে। তো দেখুন ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু ক্যারামেল যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে, তখন আর সেটা ব্যবহার করা যাবে না। তো খুব সাবধানে এই ক্যারামেলটা তৈরি করতে হয়, একটু ধৈর্য ধরে সময় লাগে। তো এটাকে অনবরত এরকম একটা চামচ দিয়ে নাড়তে থাকবেন, আর তারপরে দেখবেন ক্যারামেলটা কিন্তু ধীরে ধীরে কালার চলে আসবে। এই রকম একটা কালার এসে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হতে হতে এর কালারটা আর একটু ডিপ হয়ে যাবে। তো ক্যারামেলটাও আমি এখানে তৈরি করে ফেলেছি, এটাকে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর যে বোলের মধ্যে আমি পুডিংটা সেট করব, সেই বোলের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে দেব। এটা কিন্তু গরম অবস্থাতেই এরকম ঢেলে নিতে হবে। এবার এই বোলটাকে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে তলায় একটা লেয়ার তৈরি করে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে ক্যারামেলটা ছড়িয়ে যায়, সেটা একটু লক্ষ্য রাখবেন। এবারে পাকা আমটাকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। আমের পিউরেটা কিন্তু একদম মিহিভাবেই তৈরি হয়েছে, এটাকে এবারে একটু ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে ঘন করে নেব। তো অনবরত এটাকে এরকমভাবে নাড়তে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে করা যায়, এতে কোনো অসুবিধা হবে না। তো আমের পিউরেটাকে এরকমভাবে কন্টিনিউ নাড়ছি, আর এটাকে একটু ঘন করে নিচ্ছি। তো মোটামুটি 10 মিনিট সময় লাগবে। এবারে যে কাস্টার্ড পাউডার যেটা তৈরি করেছিলাম, দুধ দিয়ে গুলে রেখেছিলাম, সেই কাস্টার্ডের যে মিক্সচারটা, সেটা একটু একটু করে এটাকে দিয়ে দিতে হবে আমের মধ্যে। তবে এই অবস্থায় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। গ্যাস জ্বালিয়ে যদি কাস্টার্ড পাউডার অ্যাড করা হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যায়, তো সেটাকে আর ছাড়ানো যাবে না। তাই একটু একটু করে কাস্টার্ড পাউডার এর মধ্যে দিচ্ছি, আর এটাকে নাড়তে থাকছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখুন ঠান্ডা অবস্থায় মিশিয়েছি, তাই কিন্তু একদম দলা পাকায়নি। এটাকে আবারও গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে একটু ঘন করে নেব। তো কাস্টার্ড মিক্সচারটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমের যে পেস্ট, সেটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। এবারে এটাকে যে বোলের মধ্যে ক্যারামেলটাকে সেট করেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ওপরটা এরমভাবে সমান করে ফ্রিজে রেখে দেব অন্তত 6 ঘন্টা। 6 ঘন্টা পর দেখুন আমাদের কিন্তু ম্যাঙ্গো পুডিং একদম রেডি। একটা প্লেট বসিয়ে দিয়েছি, দিয়ে ধীরে ধীরে এটাকে তুলে নেব। একটুও কিন্তু ফেটে যায়নি বা একটুও চিড় ধরেনি, একদম সুন্দর একটা শেপ নিয়ে আমাদের ম্যাঙ্গো ক্যারামেল পুডিং উঠে এসেছে। আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন রান্না করতে থাকুন।